গ্রামের পর গ্রাম পার হয়ে একটি কিশোর হেঁটে চলেছেন মিথিলার দিকে। কিশোরটির নাম সুখদেব। তিনি ব্যাসদেবের পুত্র। ব্যাসদেব ছিলেন মহাজ্ঞানী। তিনি ব্রহ্মসূত্রের রচয়িতা। বালক হলেও সুখদেবের ব্রহ্মজ্ঞান হয়েছে। ব্যাসদেব তাকে নিজের কাছে রেখে ব্রহ্মজ্ঞানের উপদেশ দিয়েছেন। সুখদেব তা উপলব্ধি করেছেন। ব্যাসদেব তাকে সে কথা জানিয়েছেন। তবু ব্যাসদেব তাকে জনক রাজার কাছে পাঠাচ্ছেন। জনক ব্রহ্মজ্ঞানী। সত্য জ্ঞান হলে শাস্ত্রবাক্যের সঙ্গে তা মিলিয়ে নিতে হয়। জ্ঞানীর মুখের তা শুনতে হয়। তাহলে সংশয়ের আর কোনো অবকাশ থাকে না। এসব করতে হয় এই জন্য, আমি নিজে যা উপলব্ধি করলাম, আমার আগে বহু সত্যদ্রষ্টা সে সত্য উপলব্ধি করে গেছেন। শাস্ত্রে যা লিপিবদ্ধ আছে তার সঙ্গে আমার উপলব্ধি মিলছে কিনা তা প্রত্যক্ষ প্রমাণ করে দেখা। আসুন জনক রাজা ও সুখদেবের সেই অসাধারণ উপাখ্যানটি আজ আমরা শুনে নিই। সুখদেব পিতা ব্যাসদেবের আদেশ মতো জনক রাজার কাছে চলেছেন। জনক রাজার আরেকটি নাম ছিল, তা হল বিদেহ। আমরা সাধারণ অবস্থায় দেহ ছাড়া আমাদের অস্তিত্বের কথা ভাবতেই পারি না। কিন্তু জনক সবসময় নিজেকে দেহ থেকে ভিন্ন আনন্দময় সত্তা বলে অনুভব করতেন। সেই জন্যই তার নাম বিদেহ। রাজা হয়েও নিখুঁতভাবে সব কাজকর্ম করেও সবসময় অনাসক্ত হয়ে থাকতেন তিনি। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথায়, পাঁকাল মাছ সবসময় পাঁকের মধ্যে থাকলেও তার গায়ে এক ফোঁটা পাঁক লাগে না। সবসময় তার শরীর ঝকঝকে থাকে। জনক রাজা শুনেছিলেন সুখদেবকে ব্যাসদেব তার কাছে পাঠাচ্ছেন। সেই জন্য আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা করে রেখেছিলেন তিনি। সুখদেব মিথিলায় ঢুকে জনকের প্রাসাদের দ্বারে এসে পৌঁছালেন। দ্বারপালরাও ফিরে চাইলেন না তার দিকে। বসবার জন্য একটা আসন পর্যন্ত দেয়া হলো না। তারপর উদাসীন হয়ে রইলেন তার প্রতি।
3 দিন ধরে সুখদেব সেখানে বসে রইলেন। কেউ খবরও নিল না কোথা থেকে তিনি এসেছেন, তার পরিচয় কি, কেনই বা তিনি এসেছেন। মহামুনি ব্যাসের পুত্র তিনি। তার পিতার নাম দেশ জুড়ে সবাই জানে। তাকে প্রাসাদে বরণ করে নেবার কথা, কিন্তু সেখানকার নিম্নপদস্থ কর্মচারীরা পর্যন্ত তার প্রতি কোনো সম্মান দেখালো না, এতটুকু তাকে মনোযোগও দিল না। তারপর হঠাৎ এক সময় রাজার প্রধান প্রধান আমোত্তরা এলেন। বিপুল সম্বর্ধনা জানিয়ে অতি সমাদরে মনোরম একটি কক্ষে তাকে নিয়ে গেলেন। ঘরটির মূল্যবান আসবাব দিয়ে অতি পরিপাটি করে সাজানো। সেখানে পরম যত্ন ও সেবায় তাকে 8 দিন রেখে দিলেন। স্নানের জন্য সুগন্ধি জল, পরবার জন্য মহামূল্য পরিচ্ছদ আনিয়া দিলেন। 8 দিন ধরে এই রাজোচিত বিলাসিতার মধ্যে রাখার পর সুখদেবকে জনক রাজার কাছে নিয়ে যাওয়া হলো। দেখা গেল প্রথম 3 দিনের উপেক্ষা আর পরের 8 দিনের সমাদর, এর কোনোটিতেই সুখদেবের স্থির প্রশান্ত মুখভাবের কখনো কোনো পরিবর্তন ঘটেনি। উপেক্ষাতে একটুও বিষণ্ণ হননি তিনি। সমাদর ও সম্পদেও বিন্দুমাত্র উৎফুল্ল হয়ে ওঠেননি তিনি। সর্বাবস্থায় এই দুয়ের অতীত এক স্নিগ্ধ প্রসন্নতায় ডুবেছিলেন। জনক সিংহাসনে বসেছিলেন। তার সামনে নাচ গান হচ্ছিল। সেখানে সুখদেবকে নিয়ে যাওয়া হলো। জনক তার হাতে একটি পাত্র দিলেন। পাত্রটি কানায় কানায় দুধে ভরা। পাত্রটি দিয়ে জনক বললেন, পাত্রটি হাতে করে ঘরের ভেতর 7 বার চারিদিক ঘুরে এসো। দেখো, এক বিন্দু দুধ যেন মেঝেতে না পড়ে। ঘরের মধ্যে সুন্দরী যুবতীরা নাচ গান করছে। আরও অনেক রকম আমোদ প্রমোদের ব্যবস্থা রয়েছে সেই ঘরে, অর্থাৎ চিত্ত বিক্ষেপের কারণ যথেষ্ট রয়েছে। কিন্তু সুখদেবের মন সেসবের দিকে মুহূর্তের জন্য আকৃষ্ট হলো না। সারা মন পড়ে রইল পাত্রের দিকে। মনের ওপর তার এতখানি দখল ছিল যে তার ইচ্ছা ছাড়া কোনো দিকে ছড়িয়ে পড়ার সাধ্য ছিল না তার। জনকের কথা মতো পাত্র হাতে নিয়ে তিনি 7 বার সভা প্রদক্ষিণ করে এলেন, কিন্তু এক বিন্দু দুধও পাত্র থেকে পড়ল না। দেখে খুশি হয়ে জনক বললেন, বাছা, তুমি নিজে যা বুঝেছ, তোমার পিতা তোমাকে যা বলেছেন সেই কথারই
পুনরাবৃত্তি করছি আমি, তোমার ব্রহ্মজ্ঞান হয়েছে। জানার আর কিছুই বাকি নেই তোমার, বাড়ি ফিরে যাও। যারা আত্মজ্ঞান লাভ করেন তাদের সকলেরই ভিতর এই নির্লিপ্ততা আসে। জনক রাজার নির্লিপ্ততার বহু উদাহরণ আছে। যারা আত্মজ্ঞান লাভ করতে চান তাদের এই নির্লিপ্ততার সাধনা করতে হয়। সে গৃহস্থ বা সন্ন্যাসী উভয়কেই। নির্লিপ্ততা মানে কর্মে উদাসীন থাকা নয়। আত্মজ্ঞান লাভ যাদের উদ্দেশ্য, তাদের কিভাবে কাজ করতে হবে তা শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ আমাদের অতি সহজ করে বুঝিয়ে দিয়ে গেছেন। ভগবান বলেছেন, ধৃতি ও উৎসাহ নিয়ে কাজ করতে হবে। কোনো রকমে দায় সারার ভাব নিয়ে কাজ করলে চলবে না। তবে এভাবে কাজ করার পর তার ফল যাই হোক না কেন, কাজে সফলতায় আসুক আর বিফলতায় আসুক, তাতে অতি উৎফুল্ল বা বিষণ্ণ হয়ে চললে হবে না। উভয় অবস্থাতেই মন স্থির রাখতে হবে। কর্মফলে নির্লিপ্ত থাকতে হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই বিষয়টিকে মনের ত্যাগ বলেছেন। গৃহস্থ ভক্তদের তিনি বলতেন, তোমরা মনে ত্যাগ করবে। এই মনের ত্যাগ ও নির্লিপ্ততার সামান্য অংশও যদি জীবনে আনা যায়, সেই জীবনকে তাহলে কত বেশি করে উপভোগ করতে পারি আমরা। শোক তাপ, দুঃখ কষ্ট, বিপদ এসব কোনো না কোনো আকারে আমাদের সকলের জীবনে আসবেই। আমরা যতই চেষ্টা করি না কেন, তাদের আশা বন্ধ করা যাবে না। আমরা হয়তো একটা দরজা বন্ধ করে দিতে পারি, সাথে সাথে অপর কোনো পথ ধরে তারা আমাদের মধ্যে আসতে থাকবে। কিন্তু দুঃখ কষ্ট বিপদ আপদ এলেও তারা যদি আমাদের মনে দাগ কাটতে না পারে, সেসব অবস্থায় যা করণীয় থাকে সেটুকু করে আমরা যদি অনর্থক উদ্বেগকে তুড়ি দিয়ে উড়িয়ে দিতে পারি, তাহলে জীবন আরও কত বেশি উপভোগ্য হয়ে উঠবে। সুখ দুঃখ বিপদ আপদে মন শান্ত থাকলে বুদ্ধি স্থির থাকে। অর্থাৎ আমাদের মনে ত্যাগ থাকা দরকার। যত আমরা মন থেকে ত্যাগ করতে শিখব, ততই সুখ দুঃখ বিপদ আমাদের মনে রেখাপাত করতে পারবে না। আর সুখ দুঃখ
আমাদের মনে যদি রেখাপাত করতে না পারে, তাহলে আমাদের জীবন আনন্দময় হয়ে উঠবে।